Hello student, welcome to my channel Technical Study। তো আজ আমি আবারও 10টা টুল সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আছে পিন ভাইস, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 0.7 1.5 3 mm, use for holding in very small job। বলছে ইউজ ব্যবহার করব, হোল্ডিং ধরে রাখতে, ইন ভেরি স্মল জব কোনো ছোটোখাটো ক্ষেত্রে কোনো জিনিসকে ধরে রাখতে এটা ব্যবহার করব। এবার সাবধানতা কী আছে, প্যাকচুয়েশান শুড বি হ্যান্ডেল কেয়ারফুললি, মানে এর যে হ্যান্ডেলটা যত্ন সহকারে কেয়ারফুললি রাখতে হবে। এটা হচ্ছে তোমার পিন ভাইস। এবার আসি বেঞ্চ ভাইস, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 50 75 100 125 mm। তার ব্যবহার বা ইউজ ফর হোল্ডিং এনি সাবস্ট্যান্স ফর কাটিং অর ফিটিং, মানে কোথায় ইউজ করব, কোনো সাবস্ট্যান্সকে ধরে রাখতে, কখন না কাটার সময় এবং ফিটিং করার সময়। শুড নট বি ইউজড অ্যাজ বেস ফর হ্যামারিং। কোথায় ব্যবহার করবো, শুড নট বি মানে ব্যবহার করা যাবে না, হ্যামারিং হিসেবে একে ব্যবহার করা যাবে না। টুলসটা কী আছে দেখে নেব। এটা হচ্ছে বেঞ্চ ভাইস, হ্যান্ড ভাইস, ম্যাটেরিয়াল ইজ স্টিল, সাইজ 25 30 50 mm। তার ব্যবহার বা ইউজড ফর হোল্ডিং ওয়্যার হোয়াইল মেকিং জয়েন্ট, মানে কোনো পাইপ জয়েন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করব। শুড নট বি ফর হোল্ডিং হট সাবস্ট্যান্ট, মানে একে কোনো গরম সাবস্ট্যান্ট এটা দিয়ে ধরা যাবে না। এবার আসি নেক্সট টুলস, সেন্টার পাঞ্চ, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 150 mm, ইউজ বা ব্যবহার ইউজ ফর মেকিং গ্রিড হোল অ্যান্ড ড্রিলিং মেটাল, কোনো মেটাল ধাতব বস্তুতে ছোট ছিদ্র করার জন্য ব্যবহার করব। শুড নট বি ইউজড অন হাই স্পিড স্টিল, মানে কোনো বেশি শক্ত স্টিল জাতীয় জিনিসে ব্যবহার করব না। এটা হচ্ছে তার প্যাকচুয়েশন বা সাবধানতা। এবার টুলসটা এটা হচ্ছে সেন্টার পাঞ্চেস টুল। এবার আসি নেক্সট টুল, পাইপ রেঞ্জ। এটার ম্যাটেরিয়াল ইউজ স্টিল, 15 to 16 সেমি। তারপর ইউজ বা ব্যবহার ইউজ ফর টাইটেনিং অর ওপেনিং কন্ডিউট পাইপ, কোনো কন্ডিউট পাইপকে খুলতে এবং টাইট করতে এটা ব্যবহৃত হয়। শুড নট, এটার হচ্ছে সাবধানতা কী আছে, শুড নট বি ইউজ অ্যাজ হ্যামার, অ্যাভয়েড গ্রিজি হ্যান্ডেল, এর যে হ্যামার পয়েন্টটা গ্রিজি হওয়া চলবে না, তাতে ওটার রেঞ্জটা স্লিপ হবে। নেক্সট আসি পাইপ রেঞ্জ, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 25 50 150 mm, ইউজ বা ব্যবহার ইউজ ফর হোল্ডিং দ্য পাইপ ফর কাটিং অর হচ্ছে থ্রেডিং, মানে থ্রেডিং বা কাটিং করতে, হোল্ডিং মানে ধরে রাখা কোনো পাইপকে কাটিং অর হচ্ছে থ্রেড করতে। প্র্যাকচুয়েশন বা সাবধানতা, শুড নট বি ট্রেন্ড টু মাচ টু ব্রেক পাইপ। টুলসটা কী আছে দেখে নেব। এটা হচ্ছে পাইপ ফাইলস, ম্যালেট,
তারপর ম্যাটেরিয়াল ইউজড উড, এর কোনো সাইজ হয় না। তারপর ইউজ বা ব্যবহার, ইউজ ফর হ্যামার ফর সফট মেটাল অ্যান্ড মেড অফ উড, মানে কোথায় সফট মেটাল অ্যান্ড মেড এ উড, তার ব্যবহার সাবধানতা কী আছে, ডু নট ইউজ ফর হার্ড মেটাল আদার দেন থিনস, মানে কোনো হার্ড মেটাল জন্য এটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে ম্যালেটের টুলস, এটা ম্যালেট টুলস। তারপর এরপরে আসি পাইপ ভাইস, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, তারপর সাইজ 25, 50, 150 mm, ইউজ বাস ব্যবহার না, ইউজ ফর হোল্ডিং এনি সাবস্ট্যান্স অর হচ্ছে কাটিং অর হচ্ছে ফিটিং। তাহলে কখন ব্যবহার করব না, কোনো জিনিসকে ধরে রাখতে ব্যবহার করা হয়, কখন না কাটিং এবং ফিটিং করার সময়। শুড নট বি ইউজ অ্যাজ বেস ফর হ্যামারিং, শুড নট বি ব্যবহার করা যাবে না, বেস ফর হ্যামারিং হিসেবে একে ব্যবহার করা যাবে না। এবার ব্লো ল্যাম্প, এটা হচ্ছে ভিরিয়াস, ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে কি ভিরিয়াস, তারপরে সাইজ 1.5, 1.5, প্রথমে এটা ভুল বললাম, 0.5 লিটার, এটা কোনো হয় না, এটা হচ্ছে লিটার। এটা একটা ব্লোয়ার ল্যাম্প, ইউজ ফর হিট আপ আয়রন সোল্ডারিং আয়রন, মানে এটা হিট, কোনো মেটালকে হিট করা যায় বা কোনো আয়রন সোল্ডারিং আয়রন হিসেবে একে ব্যবহার করা যায়। তারপরে সাবধানতা কী আছে, হোয়াইল ব্লুইং পুট আপ দ্য মাউথ ব্লো ল্যাম্প, ওয়ার্ড ওয়াল অর পুট এ ব্রেক ইন ফ্রন্ট ব্লো ল্যাম্প, এটা হচ্ছে ব্লো ল্যাম্পের টুলস। এরপরে আছি র্যাপ কার্ডস ফাইল, ম্যাটেরিয়াল ইউজ স্টিল, সাইজ 15, 20, 30 সেমি। তারপরে ইট ইজ এ রাফ ফাইল ইউজ টু ফাইল দ্য উডেন থিঙ্গেজ উডেন অ্যান্ড ব্লক অ্যান্ড বোর্ডস অ্যান্ড ব্রেটেন, মানে কোনো বোর্ডকে কোনো কাটা অংশ মানে রাফ মানে স্মুথ করার জন্য একে ব্যবহার করা হয়। অ্যাভয়েড ফ্রম রাস্ট, ধুলোবালি থেকে রক্ষা করতে হবে। ডু নট ইউজ উইথাউট হ্যান্ডেল ছাড়া একে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে স্র্যাপ কাট ফাইলস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।